আজ আমরা বেরোয়েছি কোথায় গণেশের ডেকোরেশন দেখতে, যেরকম পান্ডাল হয় দুর্গা পূজায় ওইরকম আমাদের গণেশ পুজোয় পান্ডাল হয়। তো নাসিকে কোথায় কোথায় কেমন কেমন হয় একটা এক্সাম্পল তো দেখে নিত, চলো এক্সপ্লোর করি কেমন কি হয়। ওয়েলকাম টু নাসিকের বাংলা রান্নাঘর। এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। গণপতি উৎসব, যাকে গণেশ চতুর্থীও বলে, হিন্দু ফেস্টিভ্যালে অনেক বড় একটা ফেস্টিভ্যাল। এই স্পেশালি পপুলার আছে মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া আর গুজরাটে। আর 10 দিন এটা সেলিব্রেট হয়। 10 দিন যে থাকে ওই দিনে বিসর্জন হয়, যে আমরা আগের ভিডিওতে দেখবো। এর পিছনের ভিডিওতে আপনারা দেখছেন গণেশ মূর্তি বুকিং কেমন কি হয় আর স্থাপনা কেমন কি হয়। তো চলো আজ দেখি পান্ডাল কেমন কেমন ডেকোরেশন, গণেশজির মূর্তি আর পান্ডাল নতুন নতুন করে হয়েছে। তো সবচেয়ে আগে আমরা যাব নাসিক রোড এরিয়া, যে আমাদের ঘরের পাশ থেকে। তো চলো দেখি ফার্স্ট পান্ডাল, যাকে জয় মাল্হার জেজুরি, আমাদের মহারাষ্ট্রে একটা জায়গা যেখানে নতুন বিবাহিতরা বিয়ে হলে সবচেয়ে আগে এইখানে এই মন্দিরে দর্শন নেয়। এই মন্দিরটা পুনে মহারাষ্ট্রের ভিতরে আছে। এই মন্দিরে ভগবান খণ্ডবা করে উনার পুজো করা যায়। আর মারাঠাস আর ধনগর যে মহারাষ্ট্রে আছে, এরা ফার্মার্স মানে যারা খেতি করে ওরা পুজো করে। তো আসো দেখি কেমন কি থাকে। একটা জিনিস এখানে দেখবা, হলদি। এই ভগবানকে হলদি দিয়ে পুজো করা যায় বেশি করে। সব জায়গায় সিন্দুর লাগায়, এখানে শুধু হলদি লাগায়। দেখলেন কেমন কি ডান্স করলো দুয়ারা। আর চলি এখান থেকে নাসিক রোডে আরেক জায়গা, যেখানে রেজিমেন্টাল করে এরিয়া। এই পান্ডালটা বালাজি সোশ্যাল ফাউন্ডেশন এরা স্থাপিত করে, জয় মহাকাল থিম। তো আসো দেখি, একটা বড় একটা নন্দী সামনে, মন্দিরের সামনে লাগানো, তার সামনে আছে শিব মন্দির আর গণেশজির মূর্তির বসান। চলো দেখি কেমন কি আছে এখানে পান্ডালের ডেকোরেশন। তারপর আমরা চলে যাই সিটিতে, মেইন সিটি নাসিক। কালারাম মন্দিরের পিছনে সর্দার চৌক, যেখানে থিম আছে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ, তামিলনাড়ু। তো চলো দেখি। আমরা ছিলাম বিকেলের সময়, নতুন 4টের সময় বেরোনো হয়েছে, কারণ ঘুরতে ঘুরতে রাত 9টা-10টা বেজে যায়। আর গর্দি পরে অনেকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে হাঁটাও যাবে না, এরকম গর্দি। তাই আমরা জলদি বেরোয় সব জায়গায় এক্সপ্লোর করছি। তো আসো দেখি রামেশ্বর জ্যোতির্লিঙ্গে কেমন কি পান্ডালের ডেকোরেশন। রামেশ্বর জ্যোতির্লিঙ্গ তামিলনাড়ুর, সবাই জানে কেমন এখানে মন্দির কি। তো বেশি ডিটেলে এখানে দেওয়া হবে না। এরিয়াটা দেখে নেন, ছোট্ট করে সুন্দর করে একটা জায়গায় এই মন্দিরটা ডেকোরেশনটা স্থাপিত করা হয়। তারপর আমরা চলে গেলাম মানাচা রাজা, নাসিকের অশোক স্তম্ভ। এই মানাচা রাজা আর নাসিকের রাজা সবচেয়ে ইম্পর্টেন্ট। নাসিকের বড় একটা পান্ডাল হয়, নাসিকের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা এই পান্ডালটা বেশি বড় না হলে, স্পেস কম এরিয়া, মূর্তিটা অনেক বড়। মানাচা রাজা আর নাসিকের রাজা। মানাচা রাজা দেখে আমরা চলে আসলাম মেন সিটি এরিয়াতে সেন্টারে, যেখানে একটা বড় ময়দান, তার ভিতরে নাসিকের MIDC এরিয়ার বড় বড় ফ্যাক্টরি, ইউনিয়ন যারা এখানে পান্ডাল লাগিয়েছে। ছোট থাকতে আমরা এই পাপেট শো স্কুলেতে আসার সময় স্কুলে দেখতে পারতাম। অনেক বছর পরে এই জিনিসটা সামনে দেখতে পারলাম। অনেক সুন্দর একটা মিউজিকে পাপেটরা ডান্স করে। তো সেই আমাদের ছোট সময়ের কথা মনে পড়লো। আসো একটু ঝলকটা দেখি আর আমাদের ছোট সময়
কালে চলে যাই। খিদে পেয়েছে তো একটু খাওয়া যাক চানাচুর গরম। 20 টাকা করে, আমাদের বাংলা হতো 20 টাকায় অনেক কিছু চলে আসতো, আর টেস্টও অনেক ডিফারেন্ট। চলো খেয়ে নি আর অন্য অন্য জায়গা ঘুরে আসি। এটা যে আপনারা দেখছেন এখানে এখন পুজো হওয়াতে রামায়ণের স্টোরি ছিল শুরু। রামায়ণের স্টোরিতে এখানে দেখানো হয় রাবণের মাথা কেটে দেয় আর সে আবার জুড়ে যায়। এটা ফাস্ট ফরওয়ার্ড ভিডিও নিয়ে আপনারা দেখতে পারবেন কেমন এটা জুড়ে যাচ্ছে। তো সব অনেকক্ষণ দাঁড়ালে তারপরে এই রামায়ণটা দেখতে পারতাম, এত সময় নেই, সে আমরা এটা দেখে আগের দিকে চলে গেলাম। এই যে সামনে দেখছেন মারাঠিতে একটা অ্যাক্ট শুরু, আপনারা বুঝতে পারবেন না সে আমি বাংলায় বলে দিই। এই একটা নেশামুখ, যে আজকালের জেনারেশন নেশা ড্রাগসের দুনিয়ায় চলে গেছে, সের উপরে এই থিমটা বেস্ট। মা বাবা মেহনত করে কাজ করে বাচ্চাদের কলেজে পাঠায় আর এরা নেশার উপরে এটা উড়ে লাইফটা বরবাদ করে দেয়। তো এই এক যদি পুরো দেখতে পারবেন তো বুঝতে পারবেন এক্সাক্টটা কি। যেও থাকো একটা ভালো একটা মেসেজ, নেশামুখ যদি আপনারা থাকেন তো আপনাদের লাইফ ভালো থাকে। আপনারা দেখতে পারবেন গর্দি অনেক ছিল। গর্দি থাকতে হলে সিকিউরিটি ইম্পর্টেন্ট, আর আমাদের নাসিকের পুলিশরা সুন্দরভাবে সিকিউরিটি আর স্ট্রিক্টনেস আর মেনটেন করে রাখছে। এখানে সব ব্যালেন্স, তো কোনো অসুবিধে হবে না সিকিউরিটি রিলেটেড নিয়ে। তারপর আগে বাড়ি দেখি একটা সুন্দর একটা দইহান্ডি থিম, গোকুলধাম সোসাইটি থিম নিয়ে এটা বানানো হলো। তো চলো দেখি। এখন একটা ব্রেক নিয়ে আইছে, ব্রেকে আমরা একটু খাবো এখন। এটা কি ভেজ গ্রিল স্যান্ডউইচ আর চিজ চিলি স্যান্ডউইচ তৈরি হচ্ছে গ্রিলে। তো চলো খাও, আর এরপরে ঘোরা হবে আরো বাকি জায়গায়। আমাদের ত্রিয়ান বাবু এইসব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা খাবে না? খাও খাও খাও। ত্রিয়ান বাবু এইসব খায় বেড়াচ্ছে। ভেজিটেবল স্যান্ডউইচ খাও, টেস্টি আছে। কেমন আছে? টেস্টি আছে। খাও, খাওয়ার পরে আরো জায়গা ঘোরা হবে। আজকে তো এখানে কম গর্দি, একটু পরে পুরো ভরে যাবে, আর কালকে তো এখানে দাঁড়ানোর জায়গা হবে না। তো চলো আমরা ভালো সময় আসে ঘুরে চলে যাচ্ছি। কালকে বকরিদ আর ছুটিও থাকবে, লোকেরা অনেক ঘুরে বেড়াবে এখানে। রাত্রি 11টা-12টা অব্দি চলবে, ওর পরে বিসর্জন। চলো খাই দেয় আর অন্য জায়গায় দেখি কেমন কি হয়। পৌঁছে গেলাম নাসিকের রাজার কাছে, যেখানে দেখলাম ঢোল পাতাক তাসা, যে বিসর্জনের দিনে এটা হবে। আগের ভিডিওতে দেখতে পারবা যদি আমরা পাই বিসর্জনের দিনে। তো নাসিকের রাজার এখানে অনেক গর্দি ছিল, ভিতরে যাওয়া মানে 1 ঘন্টা যেয়ে আসা। তাই আমরা বাইরে থেকে দর্শন নিয়ে আগে বাড়ে গেলাম। মুম্বাই নাকা এটা শেষভাবে আমরা সিলেক্ট করলাম, কারণ এখান থেকে আমাদের বাড়ি পাশে পুরো নাসিক সার্কেল ঘুরে আসে। আমরা এখানে সার্কেলের এন্ড পয়েন্টে মুম্বাই নাকার প্যান্ডালটা দেখবো। বেশি কিছু না, সেলফি পয়েন্ট, বড় একটা মূর্তি, লাইটিংস যদি আপনারা দেখেন তো অনেক সুন্দর, মনমুগ্ধ হয়ে যাবে। গর্দি জন্য বাড়ি বাড়িতে ব্যাচ ব্যাচে উপরে পাঠানো হয় দর্শন নিতে, আর সেলফি পয়েন্টে সেলফি নিয়ে আয়। তো চলো আমরাও যাই আর দেখি কেমন কি এখানের ডেকোরেশন প্যান্ডাল। কেমন লাগলো এখানে? বেস্ট বেস্ট, হ্যাঁ অনেক সুন্দর। আসো সেলফি পয়েন্টে যাই, সেলফি নি চলো। তো কেমন ছিল আমাদের গণেশ ডেকোরেশন প্যান্ডাল, কেমন কি ঘোরাঘুরি হলো, ভিডিওটা দেখে তো আপনারা বুঝতে পারবেন। তো এই ভিডিওটা লম্বা করি না বেশি, এই ভিডিওটা এখানেই শেষ করি। কেমন কি লাগে
जरूर कमेंट करबा, लाइक शेयर और सब्सक्राइब करबा। देखा होबे आगे वीडियोते। शब्दी गणपति बाप्पा मोरया।